আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই গভীর অনুসন্ধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আম, শুরুতে একটু কল্পনা করা যাক এমন একটা অবস্থার কথা। ধরুন কেউ একজন ডাক্তারের কাছে গেল, আচ্ছা। আর এক্স-রে রিপোর্টে ভাঙা হাড়ের সাদা দাগটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে। ডাক্তার আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই যে সমস্যা। বিষয়টা খুব সহজ, তাই না? হ্যাঁ, একদম দৃশ্যমান আর দ্ব্যর্থহীন। ঠিক। কিন্তু মানে যখন মানুষের মনস্তত্ত্ব, অস্তিত্বের সংকট বা এই বিশাল মহাবিশ্বের সৃষ্টার ধারণার মতো বিষয়গুলো নিয়ে ভাবা শুরু হয়, তখন ওই এক্সরে মেশিনটা যেন আর কোনো কাজই করে না। একদমই তাই। চারপাশের সবকিছু খুব ধোঁয়াটে আর ভীষণ জটিল মনে হতে থাকে। কারণ মানুষের মনোজগৎ আর সৃষ্টার ধারণা নিয়ে যুগে যুগে যত বিভ্রান্তি তৈরি হয়েছে, তা কোনো সাধারণ ল্যাব টেস্টে মাপা তো সম্ভব নয়। ঠিক। কিন্তু কেমন হতো যদি মাত্র ১৫টি শব্দের একটি ছোট বাক্যবিন্যাস দিয়ে এই মহাবিশ্বের স্রষ্টার সম্পূর্ণ নিখুঁত একটি সংজ্ঞা দেওয়া যেত? মাত্র ১৫টা শব্দ। হ্যাঁ, এবং শুধু তাই নয়, অবাক করার মতো বিষয় হলো, মানে এই একই শব্দগুলো আধুনিক যুগের মানুষের তীব্র মানসিক দুশ্চিন্তা, হতাশা আর অস্তিত্বের সংকটের নিখুঁত নিরাময় হিসেবেও কাজ করতে পারে। অসাধারণ একটা দাবি। হ্যাঁ, আর আমাদের আজকের এই বিস্তারিত আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল কোরআনের ১১২তম সূরা, সূরা আল ইখলাস। ক্লাসিক্যাল স্কলারদের তাফসির এবং আধুনিক যুগের গবেষণার উপর ভিত্তি করে মাত্র ৪ আয়াত, ১৫টি শব্দ ও ৪৭টি অক্ষরের এই সূরার বলা যায় বুদ্ধিবৃত্তিক এবং ব্যবহারিক দিকগুলো নিয়ে আজ আমরা এক রোমাঞ্চকর যাত্রায় বের হব। খুব চমৎকার একটা বিষয়। উদ্দেশ্য একটাই, সূরাটির প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা এই সূরা থেকে যে সমস্ত জীবন গঠনমূলক শিক্ষা অর্জন করতে পারি তা গভীরভাবে উপলব্ধি করা। এই সূরাটির আকার হয়তো খুব ছোট, কিন্তু সত্যি বলতে এর বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক ওজন পরিমাপ করা আসলেই প্রায় অসম্ভব। তবে 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 সূরার আয়াতগুলোর গভীরে প্রবেশ করার আগে আমাদের বুঝতে হবে ঠিক কোন প্রেক্ষাপটে এটি নাজিল হয়েছিল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড জানাটা জরুরি। ইসলামের প্রাথমিক যুগে মক্কার পৌত্তলিক, মদিনার ইহুদি এবং খ্রিস্টান প্রতিনিধিরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্রষ্টার বংশপরিচয় জানতে চেয়েছিল, তখন এই সূরাটি অবতীর্ণ হয়। আচ্ছা, তারা আক্ষরিক অর্থে জিজ্ঞেস করেছিল, আপনার উপাস্য কিসের তৈরি? দাঁড়ান, একটু থামাই আপনাকে। এই বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লাগে। মানে কেউ সৃষ্টা সম্পর্কে জানতে চাচ্ছে আর জিজ্ঞেস করছে তিনি সোনা না রূপার তৈরি। হ্যাঁ, তখনকার দিনে মানুষের চিন্তাভাবনা কি এতটাই বস্তুবাদী ছিল? অসাধারণ একটা পয়েন্ট ধরেছেন। হ্যাঁ, তখনকার মানুষের কাছে উপাস্য মানেই ছিল একটা বস্তুগত সম্পদ বা বংশগত পরিচয়ের প্রতীক। মানে মেটেরিয়ালিস্টিক একটা ধারণা। একদম। তাদের কাছে মূর্তির উপাদান খুব গুরুত্বপূর্ণ ছিল। কাঠের মূর্তির চেয়ে সোনার মূর্তির দাম ও মর্যাদা বেশি ছিল। স্বাভাবিকভাবেই তারা স্রষ্টাকে নিজেদের গোত্রপ্রধান বা রাজাদের মতোই কল্পনা করত, যারা সম্পদের উত্তরাধিকার রেখে যায়। ওহ, বুঝতে পেরেছি। এই চরম বস্তুবাদী ও সংকীর্ণ প্রশ্নের জবাবে সূরা ইখলাস ছিল একটি যুগান্তকারী ঐশী উত্তর। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা মানুষের তৈরি স্রষ্টার ধারণাকে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেয়। আর এই কারণে বিখ্যাত স্কলার ইবনে তাইমিয়ার মতে এই সূরাটি কোরআনের ১/৩ সমান। ১/৩, মানে মাত্র ১৫ শব্দের একটি সূরা পুরো কোরআনের ১/৩ সমান কিভাবে হতে পারে? একটু ভেঙে বলবেন বিষয়টা। অবশ্যই। আসলে কোরআনের বিশাল বিষয়বস্তুকে মূলত ৩টি প্রধান ভাগে ভাগ করা যায়। হুম। প্রথম ভাগ হল আইন বা দৈনন্দিন জীবনের বিধান, যাকে স্কলাররা আহকাম বলেন। দ্বিতীয় ভাগ হল ঐতিহাসিক ঘটনা বা পূর্ববর্তী নবী ও জাতিগুলোর কাহিনী, যাকে কাসাস বলা হয়। আচ্ছা, আইন আর ইতিহাস। আর তৃতীয়টা? পরিচয় এবং তার গুণাবলী, যা তাওহিদ নামে পরিচিত। ও আচ্ছা। যেহেতু সূরা ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কোনো বিষয়ে কথা বলা হয়নি, মানে এখানে শুধুই স্রষ্টার নিখুঁত গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে, তাই এটি তাত্ত্বিকভাবে কোরআনের ওই ১/৩ ওজনের সমান। বিষয়টা এখন পরিষ্কার হলো। আর এর সাথে আরেকটি বিস্ময়কর তথ্য শেয়ার না করলেই নয়। এই সূরার নাম আল ইখলাস, যার অর্থ হল একনিষ্ঠতা বা বিশুদ্ধতা। কিন্তু মজার ব্যাপার খেয়াল করেছেন? হ্যাঁ, সূরার ভেতরে কিন্তু শব্দটা নেই।
ঠিক, পুরো সূরার কোথাও ইখলাস শব্দটির কোনো অস্তিত্বই নেই। ঠিক ধরেছেন, এটি মূলত একটি মেটা কমেন্ট্রি। সূরাটি মানুষের অন্তরকে শিরক বা স্রষ্টার সাথে অন্য কিছুকে শরিক করার যে মারাত্মক ব্যাধি তা থেকে পবিত্র করে। মানে সূরাটা পড়লে অন্তরে ইখলাস তৈরি হয়। একদম। যারাই এই সূরাটির হৃদয় দিয়ে ধারণ করে তাদের ভেতরে একনিষ্ঠতা বা ইখলাস তৈরি হয় এমনিতেই। এই একনিষ্ঠতার কারণেই হয়তো সাহাবীদের সাথে এই সূরার এক গভীর আবেগীয় সম্পর্ক ছিল। সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিসে এক আনসার সাহাবীর গল্প পাওয়া যায়। কিউবা মসজিদে সেই ইমামের ঘটনাটা, তাই তো? হ্যাঁ, তিনি কিউবা মসজিদে ইমামতি করতেন এবং প্রতিটি নামাজের শেষে অন্য সূরার সাথে সূরা ইখলাস পাঠ করতেনই। মানুষজন যখন তাকে জিজ্ঞেস করল, আপনি সবসময় এই সূরাটি কেন পড়েন? তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এই সূরায়ে পরম করুণাময়ের যে বর্ণনা দেওয়া আছে তা তিনি গভীরভাবে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবং এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল রাসূল তাকে এই কাজের জন্য নিষেধ তো করেননি, বরং এই উত্তরের প্রেক্ষিতে তিনি তাকে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টার গুণাবলীকে ভালোবাসা মানেই স্রষ্টাকে ভালোবাসা। এমনকি রাতে ঘুমানোর আগে এই সূরাটিকে একটি আধ্যাত্মিক ঢাল হিসেবে ব্যবহারের কথাও হাদিস থেকে জানা যায়। অসাধারণ। এই সূরার পেছনের বিশাল শক্তির কথা জানার পর চলুন এবার সরাসরি প্রথম আয়াতের গভীরে প্রবেশ করা যাক। চলুন। প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আমার প্রথম প্রশ্ন হল, কুল বা বলো শব্দ দিয়ে শুরু করার কি প্রয়োজন ছিল? মানে স্রষ্টা কি সরাসরি নিজের পরিচয় দিতে পারতেন না? এই কুল শব্দটির মাধ্যমেই আসলে স্রষ্টাকে বোঝার একটি নতুন মাপকাঠি তৈরি করে দেওয়া হয়েছে। কেমন সেটা? এটি প্রমাণ করে যে স্রষ্টার পরিচয় মানুষের নিজস্ব দার্শনিক কল্পনা, বৈজ্ঞানিক অনুমান বা কোনো পৌরাণিক কাহিনীর ওপর নির্ভরশীল নয়। মানুষ নিজে নিজে ভেবে স্রষ্টার রূপ বা আকৃতি কল্পনা করতে পারবে না। মানে এটা সম্পূর্ণ ঐশী বাণীর ওপর নির্ভরশীল। একদম। এরপর আসি ব্যাকরণগত দিকটিতে। ওয়াহিদ বনাম আহাদের বিতর্কটি ক্লাসিক্যাল স্কলারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ আরবি ভাষায় ওয়াহিদ মানে হল গাণিতিক এক। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে একের পর ২, ৩ আসতে পারে। ঠিক তাই। অথবা এই ওয়াহিদ বা এককে বিভিন্ন অংশে ভাগ করা যায়। যেমন ধরু একটি গাড়ি। গাড়ি কিন্তু একটাই, তাই না? হ্যাঁ। কিন্তু তার ৪টা চাকা আছে, একটা ইঞ্জিন আছে, অনেক পার্টস আছে। কিন্তু আহাদ শব্দটির ওজন সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা। আহাদ হল এমন এক পরম সত্তা যাকে কোনোভাবেই ভাগ করা যায় না, যার কোনো অংশ নেই এবং যার সমতুল্য বা দ্বিতীয় কেউ নেই। ওহ, এখন পার্থক্যটা বুঝতে পারছি। ১২ শতকের বিখ্যাত স্কলার ফখরুদ্দিন আর রাজি এই আয়াতের ৩টি আধ্যাত্মিক স্তরের কথা বলেছেন। তিনি বলেছেন, সর্বোচ্চ স্তরের আধ্যাত্মিক মানুষদের জন্য শুধু হুয়া বা তিনি শব্দটিই যথেষ্ট। কেন? কারণ তারা স্রষ্টার এত কাছাকাছি থাকে যে তাদের কাছে অন্য কোনো পরিচয়ের প্রয়োজনই হয় না। সাধারণ ধার্মিকদের জন্য আল্লাহ শব্দটি প্রয়োজন, যাতে তারা স্রষ্টাকে বস্তুগত জগতের অন্য সব কিছু থেকে আলাদা করতে পারে। আর আহাদ শব্দটা? বস্তুবাদীদের ভুল ভাঙতে আহাদ শব্দের ওই কঠোর ব্যবহারটা প্রয়োজন। সাধারণ এক বোঝাতে এত জটিল ব্যাকরণ বা এতগুলো স্তরের ব্যবহার সত্যি অবাক করার মতো। কিন্তু আপনি জানেন কি, এই আহাদ শব্দটির ভেতরেই লুকিয়ে আছে আমাদের আজকের প্রথম জীবন গঠনমূলক শিক্ষা। তাই নাকি? হ্যাঁ, আমরা যদি আধুনিক যুগের স্কলার নোমান আলী খানের একটি পর্যবেক্ষণ লক্ষ্য করি, তিনি দেখিয়েছেন যে মানুষের মনস্তত্ত্বে সবসময় একটি একক লক্ষ্য বা মিশন থাকা প্রয়োজন। মানুষের মন তো স্বভাবতই অনেক দিকে বিক্ষিপ্ত থাকে। ক্যারিয়ার, পরিবার, সমাজ। ঠিক বলেছেন। মানুষ যখন ওই পরম সত্তাকে ভুলে গিয়ে তার ক্যারিয়ার, শারীরিক সৌন্দর্য বা সামাজিক স্ট্যাটাসকে জীবনের মূল কেন্দ্রবিন্দু, মানে পরোক্ষভাবে উপাস্য বানিয়ে ফেলে, তখন কিন্তু তার জীবনে ভয়াবহ সমস্যা শুরু হয়। সমস্যাগুলো কেমন? ধরুন কেউ তার ক্যারিয়ারকেই জীবনে সবকিছু মনে করল। হঠাৎ যদি কোনো কারণে সে চাকরিটা হারায়, তখন সে চরম হতাশায় ভোগে। মনে হয় যেন তার পুরো পৃথিবী ধসে পড়েছে। কারণ তার ওই কাল্পনিক উপাস্য তো ধ্বংস হয়ে গেছে। ঠিক, কিন্তু কেউ যদি আহাদকে তার জীবনের কেন্দ্রবিন্দু বানায়, তখন তার জীবনের উদ্দেশ্য একীভূত হয়। অর্থাৎ জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন, তার মূল ভিত্তিটা শক্ত থাকে। বা ফোকাস মানুষকে মানসিক চাপ এবং জীবনের চরম বিভ্রান্তি থেকে এক বিশাল মুক্তি দেয়। অত্যন্ত চমৎকার একটি সংযোগ টেনেছেন।
কিন্তু এখানে একটি যৌক্তিক প্রশ্ন চলে আসে। কি প্রশ্ন? স্রষ্টা যদি আমাদের দৃশ্যমান জগতের সবকিছু থেকে এতই আলাদা বা আহাদ হন, তবে মানুষ কিভাবে তার সাথে সম্পর্ক স্থাপন করবে? তিনি কি তাহলে মানুষের কাছ থেকে অনেক দূরের কেউ? খুব ভ্যালিড একটা পয়েন্ট। এই কঠিন প্রশ্নের নিখুঁত উত্তর দেয় দ্বিতীয় আয়াত, আল্লাহুস সামাদ। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল সামাদ শব্দের গভীরতা। সমাজ শব্দটার আসলে আবিধানিক অর্থ কি? প্রাক ইসলামিক যুগে আরবে সামাদ শব্দটার একটা বিশেষ ব্যবহার ছিল। তখন এমন এক অত্যন্ত শক্তিশালী গোত্রপ্রধানকে সামাদ বলা হতো, যার ওপর চরম বিপদের সময় সবাই নির্ভর করত। আচ্ছা, মানে সবাই তার কাছে সাহায্যের জন্য যেত। হ্যাঁ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে নিজে কখনো কারো মুখাপেক্ষী ছিল না। কোরআন এই শব্দটিকে স্রষ্টার পরম স্বয়ংসম্পূর্ণতা বোঝাতে সম্পূর্ণ নতুন এক মাত্রায় ব্যবহার করেছে। আচ্ছা, ইবনে আব্বাসের মতে সামাদ হলেন সেই সত্তা যার কাছে সৃষ্টির প্রতিটি কণা তাদের বেঁচে থাকা এবং প্রয়োজনের জন্য মুখাপেক্ষী। এর কি আর কোনো অর্থ আছে? হ্যাঁ, এর আরেকটি প্রাচীন অর্থ হল এমন এক নিরেট সত্তা যার ভেতরে কোনো শূন্যস্থান বা ফাঁকা জায়গা নেই, অর্থাৎ তার বেঁচে থাকার জন্য কোনো খাবার, পানি, ঘুম বা বিশ্রামের বিন্দুমাত্র প্রয়োজন নেই। তার মানে ব্যাপারটা কি অনেকটা এমন দাঁড়াচ্ছে, মানে আমি যদি আধুনিক যুগের ভাষায় বলি, এটি এমন একটি পরম ব্যাকআপ সিস্টেম যা কখনো ক্র্যাশ করে না। চমৎকার উপমা। কারণ পৃথিবীর যত বড় সিস্টেমই হোক না কেন, তা অর্থনীতি হোক, চিকিৎসা বিজ্ঞান হোক বা দেশের প্রশাসন, সবকিছুই কোনো না কোনো সময় ভেঙে পড়তে পারে, সার্ভার ডাউন হয়ে যেতে পারে। কিন্তু সামাদ এমন এক সত্তা যিনি অবিরাম পুরো মহাবিশ্ব চালাচ্ছেন, অথচ তার নিজের কোনো চার্জারের প্রয়োজন নেই, তিনি কখনোই ক্লান্ত হন না। একদম নিখুঁত একটি উপমা দিয়েছেন। তবে আপনি জানেন কি, এই সামাদ শব্দটি নিয়ে ইসলামী ধর্মতত্ত্বে একটি বিশাল বুদ্ধিবৃত্তিক বিতর্ক রয়েছে, যা জানাটা বেশ কৌতূহলোদ্দীপক। তাই নাকি? সেটা কি ধরনের বিতর্ক? ধরুন, আপনি এমন বিশাল কোনো কিছুর বর্ণনা দিতে চাচ্ছেন যা মানুষের ধারণার একেবারেই বাইরে। আপনি কিভাবে দেবেন? বেশ কঠিন কাজ। এখানেই দুটি চিন্তাধারার উদ্ভব হয়। আশআরি চিন্তাধারা স্কলার ফখরুদ্দিন আর রাজি বলেছেন যে স্রষ্টাকে সংজ্ঞায়িত করতে হবে তিনি কি নন তা দিয়ে। কি নন তা দিয়ে? মানে তিনি বলেছেন সামাদ মানে হল স্রষ্টার কোনো অংশ নেই, তার কোনো শারীরিক দিক নেই, তার কোনো অভাব নেই। আচ্ছা, তার মানে ওনারা নেতিবাচক দিকগুলো বাদ দিয়ে স্রষ্টার পবিত্রতা প্রমাণ করতে চেয়েছেন। ঠিক, কিন্তু অন্যদিকে আশারি চিন্তাধারার স্কলার যেমন ইবনে তাইমিয়া এবং আজ জাহাবি যুক্তি দিয়েছেন যে না, স্রষ্টাকে শুধু তিনি কি নন তা দিয়ে বিচার করলে চলবে না। তাহলে তারা কি বলেছেন? তারা বলেছেন সামাদ মানে হল তার নিখুঁত গুণাবলীর চূড়ান্ত পূর্ণতা, তার জ্ঞান, তার ইচ্ছা এবং তার ক্ষমতা এতই পরিপূর্ণ এবং বিশাল যা সৃষ্টির কোনো কিছুর সাথেই তুলনীয় নয়। বুঝতে পেরেছি। মানে একদল বলছে মহাসাগর কত বিশাল তা বোঝাতে যে এর কোনো কূল কিনারা নেই, আর আরেক দল বলছে এর ভেতরে কত অথই জলরাশি আছে তা নিয়ে। দারুণ বলেছেন। শেষ পর্যন্ত দুটি চিন্তাধারাই কিন্তু স্রষ্টার অসীমত্ব এবং পবিত্রতা রক্ষার্থে কাজ করেছে। আর এই সামাদ ধারণার ভেতর থেকেই কিন্তু আমরা আমাদের দ্বিতীয় অনবদ্য জীবন গঠনমূলক শিক্ষাটা পাই। স্কলার ওমর সুলেইমানের মতে সামাদ মানুষের মাঝে তওয়াক্কুল বা পরম নির্ভরতা তৈরি করে। এটি আধুনিক যুগের এক ভয়ঙ্কর মানসিক রোগ, অ্যাংজাইটি বা অহেতুক উদ্বেগ দূর করে। উদ্বেগ দূর করার ক্ষেত্রে এটি কিভাবে কাজ করে? একটু খেয়াল করে দেখুন, মানুষ যখন বুঝতে পারে যে স্রষ্টা আমাদের উপাসনা বা প্রশংসার মুখাপেক্ষী নন, বরং আমরাই প্রতিটি নিঃশ্বাসে তার মুখাপেক্ষী, তখন প্রার্থনা কেবল একটি যান্ত্রিক নিয়মের বদলে পরম কৃতজ্ঞতায় রূপান্তর হয়। যখন জীবনে কোনো বিপদ আসে বা দোয়ার উত্তর পেতে দেরি হয়, তখন মানুষ হতাশায় ডুবে যায় না। কারণ সে জানে পরম সামাদ তার নিখুঁত প্রজ্ঞা আর সঠিক সময়ে সবকিছুর সমাধান করবেন। একদম, মানুষের এই তীব্র নির্ভরতা তাকে জাগতিক সব ভয় থেকে মুক্ত করে। এই কারণেই কিন্তু এই সূরার আরেক নাম আন-নাজাত বা উদ্ধারকারী, যা মানুষকে হতাশার অন্ধকার গহ্বর থেকে বাঁচায়। আপনার এই ব্যাখ্যার পর আজ সামাদের পরম স্বয়ং সম্পূর্ণতার ধারণাটি একদম স্ফটিকের মতো পরিষ্কার হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আর এই স্বয়ং সম্পূর্ণতা বোঝার পর স্বভাবতই বোঝা যায় যে এমন কোনো পরম সত্তাকে মানুষের মতো কোনো জৈবিক প্রক্রিয়ার আবদ্ধ করা মোটেও সম্ভব নয়। আর এটি হলো আমাদের তৃতীয় আয়াতের মূল ভিত্তি। আয়াতটি হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। হ্যাঁ,
তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম শব্দটি দিয়ে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জন্মগত বা বংশগত ধারণাকে চিরতরে বাতিল করে দেওয়া হয়েছে। এটি কিন্তু তৎকালীন আরবের প্রেক্ষাপটে বিশাল এক ধাক্কা ছিল, তাই না? অবশ্যই এটি তৎকালীন মক্কার পৌতলিকদের ধারণাকে সরাসরি খণ্ডন করে, যারা ফেরেশতাদের আল্লাহর কন্যা বলে ভাবত। আর অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এটি খ্রিস্টানদের বিশ্বাসকেও খণ্ডন করে, যারা যিশুকে স্রষ্টার পুত্র মনে করে। আবার এটি মদিনার ইহুদিদের একাংশের ধারণাকেও সম্পূর্ণ বাতিল করে দেয়, যারা উজায়েরকে ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করত। এই বিষয়টা আমাকে ব্যক্তিগতভাবে খুব ভাবায়। কোন বিষয়টা? মানুষ যুগ যুগ ধরে কেন স্রষ্টার উপর এই ধরনের মানবিক বৈশিষ্ট্য, বিশেষ করে বংশধর মেখে যাওয়ার বৈশিষ্ট্য চাপিয়ে দিতে চায়? এর খুব চমৎকার এবং গভীর একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন বিংশ শতকের স্কলার সৈয়দ কুতুব। তিনি বলেছেন, মানুষের সন্তান নেওয়ার প্রয়োজন হয় কেন? কেন? মারা যাবে, সে আর এই পৃথিবীতে থাকবে না। তাই সে তার লেগ্যাসি, তার নাম, তার বংশ বাঁচিয়ে রাখার জন্য সন্তান জন্ম দেয়। আচ্ছা। সন্তান হল মানুষের নিজের মৃত্যুর বিরুদ্ধে এক প্রকার মনস্তাত্ত্বিক বিজয়। বাহ, কি দারুণ একটি বিশ্লেষণ। তাই সাইয়েদ কুতুব বলেন, স্রষ্টার প্রতি এই বৈশিষ্ট্য আরোপ করা মানে হল মানুষের নিজের দুর্বলতা ও মৃত্যুর ভয়কে স্রষ্টার ওপর চাপিয়ে দেওয়া। স্রষ্টা তো চিরঞ্জীব, তার তো কোনো মৃত্যু নেই, কোনো শেষ নেই। তাই তার লেগেসি ধরে রাখার জন্য কোনো উত্তরসূরি বা সন্তানেরও প্রয়োজন নেই। অসাধারণ। ব্যাপারটা অনেকটা এমন, কেউ যদি একটি অসীম ক্ষমতার সুপার কম্পিউটারে পুরনো মডেলের ফ্লপি ডেস্ক প্রবেশ করানোর চেষ্টা করে। হ্যাঁ, একদম তাই। এটি যেমন চরম হাস্যকর এবং অসামঞ্জস্যপূর্ণ, স্রষ্টার অসীমত্বের উপর মানুষের এই সীমিত জৈবিক সীমাবদ্ধতা চাপিয়ে দেওয়াটাও ঠিক তেমনই অবাস্তব। এখান থেকে কিন্তু আমরা আমাদের তৃতীয় জীবন গঠনমূলক শিক্ষা লাভ করি। সেটি কি? সেটি হল বুদ্ধিবৃত্তিক এবং আদর্শিক স্বাধীনতা। একটু বিস্তারিত বলবেন, এই স্বাধীনতা কিভাবে আসে? এই আয়াতটি মানুষের বুদ্ধিমত্তাকে পরিপক্ক করে। এটি মানুষকে শেখায় যে স্রষ্টাকে মানুষের মতো দুর্বল, মরণশীল বা আবেগের বশবর্তী কোনো রাজা বাদশাহ হিসেবে ভাবা যাবে না। তিনি সম্পূর্ণ এক অলৌকিক, চিরঞ্জীব এবং অতীন্দ্রিয় সত্তা। মানুষের মতো কোনো ইমোশনাল বা লিমিটেড বিইং নন তিনি। ঠিক। এই বোধ আধুনিক বস্তুবাদী দর্শনের চরম সীমাবদ্ধতা থেকে মানুষের চিন্তাকে মুক্তি দেয় এবং স্রষ্টাকে তার যোগ্য মর্যাদায় স্থাপন করতে শেখায়। আমরা যদি এই চমৎকার আলোচনাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব সূরার সমাপ্তি ঘটে এমন একটি আয়াতের মাধ্যমে, যা পূর্বের সমস্ত আলোচনাকে এমনভাবে সিলগালা করে দেয় যাতে স্রষ্টার সমকক্ষ কাউকে কল্পনার ক্যানভাসেও আঁকা না যায়। চতুর্থ আয়াতটি। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ, এবং তার সমতুল্য বা সমকক্ষ কেউই নেই। এখানে কুফওয়ান শব্দটি ব্যবহৃত হয়েছে। কুফু শব্দের অর্থ তো সম্ভবত বৈবাহিক সম্পর্ক বা সমকক্ষতা বোঝাতে ব্যবহৃত হয়, তাই না? একদম ঠিক। প্রাচীন আরবে মূলত বৈবাহিক সমকক্ষতা বা সামাজিক স্টেটাসের সমতা বোঝাতে কুফু ব্যবহৃত হতো। আচ্ছা, মানে দুই পরিবারের মর্যাদা সমান কিনা তা দেখা হতো। হ্যাঁ, কিন্তু কোরআনে এর অর্থ হল সমগ্র সৃষ্টিজগতের কোথাও কোনো কালে স্রষ্টার সত্তা, তার গুণাবলী বা তার কাজের কোনো সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। ভাষাতাত্ত্বিকভাবে এটি একটি চমৎকার আলংকারিক আবরণ, বা যাকে স্কলাররা বলেন রেটরিক্যাল ইনক্লুশন। রিটরিক্যাল ইনক্লুশন জিনিসটা আসলে কি, একটু সহজ করে বলবেন? এটি সাহিত্যের এমন একটি কৌশল যেখানে কোনো লেখার শুরু এবং শেষ একই শব্দ বা ধারণা দিয়ে করা হয়, অনেকটা ব্র্যাকেট বা দেয়াল দিয়ে ঘিরে ফেলার মতো। ও, বুঝতে পারছি। খেয়াল করলে দেখবেন সূরাটি আহাদ দিয়ে শুরু হয়েছিল, কুল হুয়াল্লাহু আহাদ, এবং শেষও হল সেই আহাদ শব্দটি দিয়েই, কুফওয়ান আহাদ। যেন এই সূরাটি একটি অভেদ্য দুর্গ, যার ভেতরে স্রষ্টার নিখুঁত সংজ্ঞা সুরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ। মানুষের কোনো কাল্পনিক ধারণা বা দার্শনিক মতবাদ এই অভেদ্য দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারবে না। এই অভেদ্য দুর্গ বা দেয়ালের ধারণাটি আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে। কিন্তু দৈনন্দিন জীবনে এই চতুর্থ আয়াতটি কিভাবে প্রভাব ফেলে? কিভাবে? এর উত্তর পাই আমরা আমাদের সর্বশেষ অর্থাৎ চতুর্থ জীবন গঠনমূলক শিক্ষায়।
ক্লাসিক্যাল স্কলার ইবনুল কাইয়াম এবং ইবনে রাজাবের সূত্র ধরে আমরা জানতে পারি এর মূল শিক্ষা হল ইখলাস বা কাজের বিশুদ্ধতা। অর্থাৎ আমাদের নিয়তের বিশুদ্ধতা, তাই তো? হ্যাঁ, মানুষ যখন অন্য মানুষের প্রশংসা পাওয়ার আশায় ইবাদত করে বা লোক দেখানো ভালো কাজ করে, যাকে ইসলামী পরিভাষায় রিয়া বলা হয়, তখন সে আসলে পরোক্ষভাবে কি করছে? সে তখন স্রষ্টার সাথে কাউকে শরিক করছে। ঠিক, সে সেই মানুষটিকে যার প্রশংসা সে চাচ্ছে তাকে স্রষ্টার সমকক্ষ দাঁড় করিয়ে ফেলছে, কারণ সে মনে করছে স্রষ্টার সন্তুষ্টিচ্ছায় ওই মানুষটির প্রশংসা বেশি দামি। অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। এ বিষয়ে ইবনুল কাইয়েমের খুব শক্তিশালী একটি উদাহরণ দিয়েছেন। উদাহরণটি কি? করুন, একজন পথিক দীর্ঘ মরুভূমির যাত্রায় বের হয়েছে। তার থলিতে খাবার বা পানি নেওয়ার কথা, কিন্তু সে খাবারের বদলে থলি ভর্তি করে বালি নিয়ে নিয়েছে। বালি কেন? যাতে দূর থেকে মানুষেরা দেখে ভাবে তার কাছে অনেক সম্পদ আছে বা তার থলিটা ভরা। আচ্ছা। কিন্তু এই বালি শুধু তার পিঠের বোঝাই ভারী করবে, দীর্ঘ পথে তাকে ক্লান্ত করবে। বিপদের সময় বা ক্ষুধার সময় এক বিন্দু পুষ্টি বা উপকার তাকে দেবে না। লোক দেখানো আমল ঠিক এরকমই অর্থহীন। অত্যন্ত শক্তিশালী এবং ভাবনার উদ্রেককারী একটা উপমা। ইবনে রাজাব এবং স্কলার আল জাহাবি এ ধারণাকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। ওনারা কি বলেছেন? তারা বলেছেন, যখন একজন মানুষ সৃষ্টার এই অসীম পূর্ণতা এবং তুলনাহীন অস্তিত্বের কথা গভীরভাবে অনুধাবন করে, তখন স্বাভাবিকভাবেই সে নিজের ক্ষুদ্রতা, দুর্বলতা এবং পাপের কথা বুঝতে পারে। হ্যাঁ, অসীমের সামনে দাঁড়ালে নিজের সসীমতা তো চোখে পড়বেই। ঠিক তাই সূরা ইখলাসে তাওহীদের ঘোষণার সাথে সবসময় ইস্তিগফার বা স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনার একটা খুব গভীর সম্পর্ক রয়েছে। একজন মানুষ যতই চেষ্টা করুক, সে কখনোই এই অসীম স্রষ্টার নিখুঁত ইবাদত করতে পারবে না। এই বিনয়বোধ তাকে অহংকার থেকে দূরে রাখে এবং আরও খাঁটি মানুষে পরিণত করে। আধুনিক যুগে স্কলার ইয়াসির কাদি এই সূরার গুরুত্ব বোঝাতে গিয়ে খুব সুন্দর একটি কথা বলেছেন। কি বলেছেন তিনি? বর্তমান যুগে যেখানে বিভিন্ন মতবাদ খুব সহজে মিশে যাচ্ছে, যেখানে সেকুলারিজম বা বিভিন্ন উৎসবগুলোতে স্রষ্টার সন্তান ধারণার বিষয়টি খুব স্বাভাবিক একটি সামাজিক প্রথায় রূপ নিয়েছে, হ্যাঁ, যা এখন চারপাশে অহরহই দেখা যায়। ঠিক সেখানে সূরা ইখলাস মুসলমানদের জন্য একটি শক্ত আদর্শিক নোঙর হিসেবে কাজ করে। এটি কেবল কোনো সামাজিক শত্রুতা বা বিতর্ক তৈরি না করেই খুব সুন্দর এবং শান্তভাবে নিজের বিশ্বাসের সীমানাকে স্পষ্ট করে দেয়। ঠিক, এটি কাউকে আক্রমণ করে না, বরং নিজের আত্মপরিচয়কে অত্যন্ত দৃঢ় করে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখলাম তা আসলেই চোখ খুলে দেওয়ার মতো। সূরা আল ইখলাস কেবল মুখস্থ করে নামাজের তেলাওয়াত করার মতো কোনো সাধারণ তাত্ত্বিক বিষয় নয়। এটি মানুষের মনস্তাত্ত্বিক স্বাধীনতা এবং জীবনকে একটি নির্দিষ্ট অবিচল লক্ষ্যে পরিচালিত করার নিখুঁত রূপরেখা। একদম সঠিক মূল্যায়ন। মাত্র 4 আয়াতের এই সূরাটি আমাদের জীবনের উদ্দেশ্যকে একীভূত করতে শেখায়, জাগতিক হতাশার মাঝে পরম নির্ভরতার আশ্রয় দেয় এবং মানুষের জৈবিক দুর্বলতার দেয়াল থেকে আমাদের বুদ্ধিমত্তাকে মুক্ত করে এক অসীম সত্তার সাথে যুক্ত করে। সবশেষে শ্রোতারা একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারেন। ফিরে যাই সেই শুরুর কথায়। আমরা বলেছিলাম মানুষের মনস্তত্ত্ব এবং স্রষ্টার ধারণায় কোনো এক্স-রে মেশিন কাজ করে না। চারপাশটা খুব ধোঁয়াটে মনে হয়। হ্যাঁ, কিন্তু ভেবে দেখুন, এইমাত্র 15টি শব্দের একটি সূরা যদি সেই ধোঁয়াশা পুরোপুরি কাটিয়ে আমাদের জীবনের উদ্দেশ্যকে এত নিখুঁতভাবে স্পষ্ট করতে পারে, আমাদের আধুনিক জীবনের মানসিক উদ্বেগ দূর করতে পারে, তাহলে পুরো কোরআনে না জানি আরও কত রত্ন লুকিয়ে আছে। একদম তাই। প্রতিদিন না বুঝে আমরা কোরআনের যে বিশাল ঐশী বাণীগুলো আওড়াই, তার গভীরে আরও কত বিশাল, কত বিস্ময়কর জগৎ লুকিয়ে আছে। পরের বার যখন আমরা নামাজে সূরা ইখলাস পড়ব, তখন এই 15টি শব্দের বিশাল ওজন এবং এর পেছনের এই অভেদ্য দুর্গ সম্পর্কে যেন একটু হলেও ভেবে দেখি। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।